তাহলে আজকে 4 নম্বর চ্যাপ্টার, কী নাম চ্যাপ্টারটার? স্থানাঙ্ক জ্যামিতি, তাই না? ক্লাস 9 4 নম্বর চ্যাপ্টার কী জ্যামিতি? স্থানাঙ্ক জ্যামিতি। ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। কী নাম তাহলে চ্যাপ্টারটার? স্থানাঙ্ক জ্যামিতি। ইংরেজিতে এটাকে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রি, জিওমেট্রি, ঠিক আছে? স্থানাঙ্ক জ্যামিতি ইংরেজিতে বলা হয় কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট মানে এই যে স্থানাঙ্ক জ্যামিতি, তোরা ভাবিস না যে শুধু ক্লাস 9-এ আছে, ঠিক আছে? ক্লাস শুধু 9-এ নয়, ক্লাস 11-এও আছে, ক্লাস 10-এও আছে, তারপর বিএসসি ওইগুলো তো আছে। জিওমেট্রি যে জিনিসটা সেটা একটা বিশাল একটা হিউজ ব্যাপার, অনেক বড়। তার মধ্যে একটুকু, কতটুকু? একটুকু তোদের আছে, ঠিক আছে? তাহলে কোঅর্ডিনেট জিওমেট্রির একটা ভাগ হচ্ছে দূরত্ব নির্ণয়। কী নির্ণয়? দূরত্ব নির্ণয়। ইংরেজিতে বলা হয় ডিস্টেন্স ফর্মুলা। সেইটা আমরা আলোচনা করব, মানে তোদের ক্লাস 9-এ আছে ডিস্টেন্স ফর্মুলা। ক্লিয়ার? ঠিক তো? মানে কোঅর্ডিনেট জিওমেট্রি একটা বিশাল জায়গা। পুরো ভারতবর্ষে যদি তুই কোঅর্ডিনেট জিওমেট্রি ভাবিস, তো তার মধ্যে তোদের গ্রামটা হচ্ছে ডিস্টেন্স ফর্মুলা, একটুকু অংশ। বোঝাল ব্যাপারটা? কি বলছে স্যার এটাতে? দূরত্ব নির্ণয় বা ডিস্টেন্স ফর্মুলা কি হচ্ছে শোন ভালো করে। সাপোজ এইখানে একটা বিন্দু আছে, হ্যাঁ, আর এইখানে একটা বিন্দু আছে, ধরে নিলাম। ধরতে তো পয়সা লাগে নেই। এই বিন্দুটার স্থানাঙ্ক ধরে নিচ্ছি x1, y1। আচ্ছা, কোনো বিন্দু মানে কি এরকম থাকে না আমাদের গ্রাফ পেজে এরকম? হ্যাঁ, এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, ঠিক কি না? ফার্স্ট কোয়াড্রেন্ট বলে এটাকে। এটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলে থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলে ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে, তো বিন্দু কেমন আকারে থাকে? তোরা তো ক্লাস 8-এ শিখেছিলিস 2,3, হ্যাঁ না? 3,-4 এরকম থাকে কি না? তো সেই রকম বিন্দু প্রথমেরটা এক্সের মান বটে, তারপরটা ওয়াইয়ের মান। তো আমি ধরে নিচ্ছি এটা একটা বিন্দু, এটার মান হচ্ছে x1, এটার নাম হচ্ছে y1। একই রকম করে এটা একটা বিন্দু, এটা কত ধরবো? x2, y2। দুটো বিন্দু ধরে নিলাম। সবাই দেখতে পাচ্ছিস? ঠিক। এই দুটা বিন্দুর মধ্যে যদি বলি যে এরা কত দূরে আছে, দুটা বিন্দুর মধ্যে দূরত্ব কত? কত দূরত্ব? তো সেই দূরত্বটা কী করে মাপবো? তো সেইটার একটা ফর্মুলা আছে, ওইটাকে বলা হয় ডিস্টেন্স ফর্মুলা। ওকে, কি বলে এটাকে? স্যার সূত্রটা কি? আচ্ছা, এইটা থেকে এটা দূরত্বটা আমি যদি ধরে নিই ডি, ছোটো হাতের ডি, তার মানে সূত্রটা কী হবে? ছোটো হাতের ডি সমান হবে রুট ওভার অফ একটা বড় রুট, হুমচে একটা রুট দিতে হবে, ঠিক আছে? প্রথমে এক্সগুলোর বিয়োগফল, হ্যালো, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস, এবারে ওয়াইগুলোর বিয়োগফল y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এইটাই হচ্ছে সূত্র। তার দুটি বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? রুট ওভার অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। স্যার যদি কেউ x2টা আগে লিখে দেয় তাও কোনো ব্যাপার নেই, একই ব্যাপার, ঠিক আছে? তুমি এভাবেও লিখতে পারো, রুট ওভার অফ x1 মাইনাস x2 আছে। তো কে বলি না না আমার x1টা পছন্দ নয়, আমাকে পরে রাখবো, তাহলে x2 মাইনাস x1 তার হোল স্কোয়ার। ওয়াইটাকে তুই আগে লিখতে পারিস y2 মাইনাস y1 তার হোল স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পেরেছ? এইটাও করতে পারি। স্যার এই দুটো কেন সেম হচ্ছে? এবার সেম কেন হচ্ছে, দুটো কেন একই ব্যাপার, x1 মাইনাস x2 যা x2 মাইনাস x1 তার মানে স্কোয়ার যদি করি তো সেমই হবে। কেন দেখো বলে দিচ্ছি। ধরে নাও 4 মাইনাস 2 তার স্কোয়ার করো, কত হবে? 4 থেকে 2 বিয়োগ করলে 2, 2 এর স্কোয়ার মানে কত? 4।
আচ্ছা আমি যদি 4 - 2 না করি, এটা যদি 2 - 4 করি কত হবে? এটা বিয়োগ করলে -2, -2 এর স্কোয়ার মানে কত? -2 ড্রুম করে নাকটা খাই দেবো, ঠিক আছে? -2 এর স্কোয়ার মানে -2 কে দুবার গুণ, -2 ইন্টু -2 কত হবে? মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4, তাহলে দেখ তো +4 দাঁড়াচ্ছে না? দাঁড়াচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, তাহলে এইটা কি বললাম? 4 - 2 তার স্কোয়ার সমান 4 হয়, আর যদি এটা তুই চেঞ্জ করে দিস 2 - 4 তার স্কোয়ার করলে তার 4ই হচ্ছে। তার জন্য x1 - x2 কিংবা x2 - x1 যেটা করবি ব্যাপারটা তো একই হবে, উত্তর তো একই আসছে, বুঝলো ওটা? তাহলে এই সূত্রটা ভালো করে তোরা ফ্রেশ করে আগে লিখে নে, তারপর দু একটা অঙ্ক করাচ্ছি। তাহলে এই সূত্র হয়ে গেছে লেখা আমাদের। হ্যাঁ, এইবারে দেখো মুছে দিচ্ছি এটা। দেখো একটা সিম্পল একটা আমি করে দিচ্ছি, শোনো ভালো করে। এই দিয়ে তাকাও সবাই, হ্যালো। এইটা একটা বিন্দু ধরে নিচ্ছি 4,3, আর এইটা একটা বিন্দু যেটা ধরে নিচ্ছি, কত ধরবো বলো? 5,6। আচ্ছা তোদের কথাই হোক, তাহলে 5,6। তাহলে দুটা বিন্দুর মধ্যে দূরত্ব কত হবে? কি লিখব? কি লিখব? যে বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো, বিন্দু দুটির মধ্যে দূরত্ব হলো কত বলতো? √of। আচ্ছা দেখ ভালো করে, 4 - 5 প্রথমে x এর বিয়োগফল, সবাই বুঝতে পারছিস? 4 - 5 তার স্কোয়ার প্লাস, এবার y গুলার 3 - 6 তার স্কোয়ার, কত বলতো বিয়োগটা? 5 থেকে 4 বিয়োগ মানে 1, আর এই 5 তো বড়, তো মাইনাস, তাহলে মাইনাস একটা স্কোয়ার। সেমভাবে 6 থেকে 3 বিয়োগ করলে 3, 6 বড় -3 তার স্কোয়ার। ওকে, তাহলে বল -1 স্কোয়ার মানে কি 1, মাইনাসটা খবরদার লিখবি না, হ্যাঁ? প্লাস -3 স্কোয়ার মানে কত? বুড়ি ঠান্ডা, এবার কথা উল্টাপাল্টা বেরোচ্ছে। তাহলে রুট কত গেল বল? 9 আর 10, বাস এটাই অ্যান্সার। কিছু আর এটা বর্গমূল হবে কি? 10-এর বর্গমূল হয়? হবে না, তাহলে √10 এখন কোনটার? এইটার -1 স্কোয়ার রে, -1 স্কোয়ার মানে কি? -1 কে দুবার গুণ, কবার গুণ? মাইনাস মাইনাসে প্লাস, 1 1 কে 1, হবে না? বুঝালো ওটা? লে হইলে শান্তি। এটা তুই ধরতেও পারিস নাও পারিস, ওকে? এটা তুই ধরতেও পারিস নাও পারিস। তার মানে এই দুটা বিন্দুর মধ্যে দূরত্ব কত? √10 একক। বুঝালো ব্যাপারটা? ঠিক তো? করো। এবারে পেজ নাম্বার বের করো তো, 43 বের করো, ঝপ করে বের করো। পেজ নাম্বার 43 বের করেছো? দেখো একদম নিচের দিকে নিজে করি 4 বলে লেখা আছে কিছু, হ্যাঁ? কটা কোশ্চেন আছে? 10টা আছে। বিন্দুগুলোর দূরত্ব বের করতে হবে, তোমরা পারবে করতে? দুটা বিন্দু, এখানে একটা, এখানে একটা, শুনে এলাম। দুটা বিন্দু এদিকে এদিকে এদিকে, ইধার চলা মে ইধার চলা, এটা শোনো। দুটা বিন্দু দূরত্ব বের করবো, মানে দুটা বিন্দু যদি আমি টাচ করাই, যারা টাচ মি কী হবে? এটা কী হবে? একটা সরল রেখা হবে। তো কোশ্চেনটা কী বলেছে? আমি নিচের বিন্দু জোড়াগুলির সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করি। কি নির্ণয় করি? সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করি। হ্যাঁ, পারবে না দেখতে? সেম সূত্র, একই রকম সূত্র আছে, ঝক্কাস করে মারি দিবি। হ্যাঁ, পারবি না করতে? अभी नहीं रुको जरा सबर करो। हाँ, এবারে বের করো পেজ নাম্বার 45। পেজ নাম্বার 45 বের করো। বের করছো? দেখো তো, এই পেজ নাম্বার 45,
ওকে, বের করছো? দেখো তো 1 নম্বর কোশ্চেনে কী লেখা আছে, মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলির দূরত্ব নির্ণয়। প্রথমে 1 নম্বর হচ্ছে 7, -24 আর বলছে মূল বিন্দু। মূল বিন্দু মানে কত? শুধু 0, 0,0। মূল বিন্দু স্থানাঙ্ক মানে 0,0 একটা বিন্দু বটে, আর 7, -24 একটা বিন্দু বটে। দুটা বিন্দুর দূরত্ব বের করতে হবে। পারবে করতে? না একটা দেখাই দেবো? এটা দেখাই দিই, এটা দেখাই দিই। আচ্ছা একটা দেখাই দিই, এটা দেখাই দিই। হ্যাঁ দেখো সবাই শোনো, একের একেরটা কত আছে? 7, -24 14। সকালে ধরে কোন কানা মুহা হয়ে গেছে রে? 7, -24। শোনো তাহলে কী লিখবো? শোনো 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 7, -24 ও আমাদের মূল বিন্দু বলেছে। মূল বিন্দু মানে 0, তাহলে 0,0 বিন্দু দুটির দূরত্ব। বিন্দু দুটির দূরত্ব কত হবে বলো? √of প্রথমে x হলো বিয়োগফল 7, আর এখানে 0 আছে মানে 7 - 0 তার স্কোয়ার প্লাস -24 মাইনাস কত? 0 তার স্কোয়ার। কত হবে? 7 থেকে 0 বিয়োগ গেলে কত হয়? 7 তার স্কোয়ার। -24 থেকে 0 বিয়োগ গেলে -24 তার স্কোয়ার। বুঝতে পারলে? 7 গুণে 7 দুগুণে 14। 49 না? এই মাস্টারটা কিছু জানেই নি। 7 স্কোয়ার কত? 49 প্লাস -24 স্কোয়ার মানে কত? 48। कहाँ से आते हैं ये लोग? हैं 576। তাহলে 576 আর 49 যোগ করলে 625। 600 আর 625 বর্গমূল কত? তালি হয়ে যায়। 625-এর যদি বর্গমূল 5 হয় তো 25-এর বর্গমূল কত? কত হবে তাহলে? 25। 25 একক। পারলে বুঝতে? হ্যাঁ পেরেছ? ঝপ করে করে নাও। ঠিক আছে, তাহলে একেরটা করলাম, বাকিগুলো তোরা ট্রাই করবি। হ্যাঁ 2-এরগুলো সেমভাবে ট্রাই করবি, 3-এরটা বলছি, হ্যাঁ না? আচ্ছা শোন, তোদেরকে ঘরের লোকে পাঠাচ্ছে তো, টিউশন পাঠাচ্ছে না নাই? হ্যাঁ তো ঘরের লোক তোদেরকে বিশ্বাস করে পাঠাচ্ছে না অবিশ্বাস করে পাঠাচ্ছে? কী করে পাঠাচ্ছে? বিশ্বাস করে পাঠাচ্ছে। হ্যাঁ পৃথিবীর কোন মা বাবা চায় না যে তার সন্তানরা ভালো করে পড়াশোনা করুক, তাদেরও মুখ উজ্জ্বল হোক, আমাদেরও মুখ উজ্জ্বল করবে? কোন মা বাবা চায় নেই? হ্যাঁ না তো তোদের মাসে মাসে টিউশন ফিটা দিতে ভালো লাগে মা বাবার? যে তোরা মানে চায় মা বাবারা যে তোরা সমাজে প্রতিষ্ঠিত হো, হ্যাঁ না? ঠিক কি না? তবে না তোর বাবারা দাদারা অত দূরে যায় পরিশ্রম করে যাতে করে আমাদের ঘরের ছেলেগুলো একটু পড়াশোনা করে একটু মানুষ হয়। এবার টিউশন আসার পথে যদি হুচুং পুচুং তোরা করিস, কিছু বদমাইশি কিছু করিস, তো ঘরের লোকগুলো রাখবে না? নাই রাখবে? সেটা বল আমাকে। হ্যাঁ বিশ্বাস করছে ঘরের লোক, এবার সেই বিশ্বাস যদি আমরা ভেঙে দিই? বিশ্বাস করছে কিন্তু বিশ্বাস রাখার দায়িত্বটা কাদের? আমাদের, হ্যাঁ না? মা বাবাদের ঘরের লোকের বিশ্বাস ভাঙাটা ঠিক বটে? যেভাবে বিশ্বাস করে পাঠাচ্ছে তোরা সেইভাবে ঘর ঢুক, এইটাই একমাত্র স্টুডেন্টের কর্তব্য। এই যে কিছু কিছু স্টুডেন্টকে বলছিস যে বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ না, ঘরের লোককে বুঝতে পেরেছি আমি, তোরা যেটা আমি বলছি, তো চেষ্টা করবি যেন ঘরের লোকের বিশ্বাস সব সময় রাখতে পারিস। ঠিক আছে? কি বুঝলি? এই পৃথিবীতে সব থেকে ভালো একটা যেটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে ভালোভাবে থাকা, মা বাবার সম্মানে যেমন একটুকু আঘাত না লাগে সেইটা চেষ্টা করতে হবে। বুঝেছিস? ছেলেরা ঘর থেকে বেরিয়ে যাবি, যাই না কত রকমের ইটা সারা জিনিস আছে, খাবার এগুলো খাইতে শুরু করবি, সেগুলোতে কী হবে? ঘরের লোকের একটু সম্মান নষ্ট হবে না? নাই কী হয়েছে বলে এই তোর বেটাটা ন ওইটা খাইতেছিল ওই ছেলেটার সঙ্গে, বল মা বাবার সম্মান কোথায় যাবে? ঠিক আছে,
এত কষ্ট করে পড়াচ্ছি, তোরা ভাবিস না যদি তোদের মনে হচ্ছে না এরকম যা কোনো ব্যাপার নাই, তাহলে তোরা এই যে 1 মাসের ফি, যেটা আমার যে 1 মাসের ফি, সেটা তোরা নিজের টাকায় রোজগার করে আমাকে দে পরের মাসে, ঘরের লোকের কাছে নিবি নেই, ঠিক আছে? পরের মাসে যে ফিটা দিবি না, সেই ফিটা ঘরের লোকের কাছে নিস না, তোরা নিজে পরিশ্রম করবি আর আমাকে দিবি এই ফিটা। কে কে পারবি? হাত তোল। নিজের টাকায়। তুই ভাবিস না যে আমি তো করে নিব, ওটা তোর বাবা করে দিয়েছে বলে তুই করে দিয়েছিস, তুই একটা মাঝে মধ্যে থাকিস, ঠিক না? তোর দম আছে? বল কে কে পারবি যে স্যার আমি নিজের হয়ে করে আপনাকে ফিটা দিব আমি পরের মাসে? কে কে পারবি? আছে? পারবি বল। তোমার রোজগার করাটা অতটা সহজ বটে কি? তাহলে বল কত কষ্ট করে মা বাবারা সেই টাকা দিয়ে, হ্যাঁ ঠিক আছে যা তুই পড়তে যা, পড়ার জন্য যে টাকাটা লাগবে সেটা আমি দেবো, কত কষ্ট করছে না? তাহলে সেই সম্মান রাখাটা কাদের দায়িত্ব? আমাদের। শুধু সম্মান রাখার দায়িত্বটা নয়, শুধু সঙ্গে সঙ্গে পড়াশোনা করতে হবে। ভিডিও হচ্ছে নাকি সেটা তো ভাবার দরকার নাই, তুই আমার দিকে শোন যেটা বলছি আমি, বুঝতে পারলি বেটা? তোর বাবা সকালবেলা 9টার সময় কাজ করতে যায়, যাই না? আসে কটায়? হ্যাঁ, তারপর আবার যাই, তো বুঝে তারপরে 250-300 টাকা পাই, হ্যাঁ না? তার সেটার মধ্যে সংসার চলছে, সেটার মধ্যে তোদের পড়াশোনা চলছে, সেটার মধ্যে কোনো যদি ফেস্টিভ্যাল আসে, উৎসব হয়ে যাচ্ছে, তাদের জন্য তোদের কী হচ্ছে? ড্রেস হচ্ছে, সব কিছু। সাইকেল খারাপ হয়ে গেলে সাইকেল সারাবার জন্য টাকা লাগছে, ঠিক কিনা? কিন্তু আজকালের ছেলেমেয়েরা ভুলেই যাচ্ছে। তো মা বাবারা তো অত কষ্ট করছে, আর ওরা কী চাইছে? কিছু চাইছে? অন্য কিছু কিছু নাই, জাস্ট তোরা সমাজে প্রতিষ্ঠিত, একটু ভালো করে পড়াশোনা কর, আর কি নিজেরও নাম কর, সঙ্গে ওদের একটু নাম হবে, ঠিক আছে? যখন তোরা বড় বড় চাকরি পাবি না, মা বাবাকে কিছুদিন পরে সব টাকাটা দেই নাই ছেলেমেয়েরা, তখন যখন মা বাবা দেখবে না যে না আমার ছেলেটা কিংবা মেয়েটা ভালো করে ঠিকঠাক থাকতে পারছে, এখন কোনো অভাব হচ্ছে নাই, বাস ওইটাতেই খুশ হয়ে যায় ওরা। ব্যাপারটা বোঝা গেল? তার জন্য আসবে, টিউশন আসবে, মন দিয়ে পড়াশোনা করে, সবাই চেষ্টা করে যে আমি একদম দারুণ করে পড়াশোনা করব, ঠিক আছে? মা বাবাকে যারা দুঃখ দেয়, মা বাবার চোখ থেকে যদি তোর জন্যে 1 ফোঁটা জল পড়ে, এটা ভেবে রাখবি যে তোর থেকে সব থেকে তুই এটা বড় পাপী। তোদের জন্যে যেন মা বাবার 1 ফোঁটা জল না পড়ে, কোথার থেকে? চোখ থেকে। পারবি শান্তিতে রাখতে? চেষ্টা করবি এরকম। তার জন্যে মন প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে। তুই দেখবি যে এই কাজটা, আমি যে কাজটা করছি সেই কাজটাতে আমার মা বাবারা দুঃখ পাবে না তো, আমার মা বাবার সম্মান যাবে না তো, তারপরে করবি। এটাকে বুদ্ধি বলে, বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে। সবসময় মন দিয়ে কাজ হবে না, মন আর বুদ্ধি কিন্তু দুটো আলাদা জিনিস, জানিস তো? হ্যাঁ, মন আর বুদ্ধি দুটো কীরকম? ধরে লে কারো সুগার হয়েছে, সুগার মানে ডায়াবেটিস, ঠিক তো? ডাক্তারে বলেছে এই তুমি আজ থেকে মিষ্টি খেতে পাবে না, মিষ্টি জিনিস তোমার সম্পূর্ণ, হ্যাঁ? রসমালাই দোকানটা হেভি দেখাছে, রাস্তাটায় যাবে, ওর খাইতে তো ইচ্ছা করবে, খাইতে ইচ্ছা করবে কিনা বল? তার মানে এটা মন, এটা কি মন, ঠিক? কিন্তু কি বলে, একটু যখনই যাবেন দাদা একটা খাইয়ে এলি, তখনই তোর বুদ্ধি সাড়া দিবে, नहीं नहीं अभी नहीं आपको डॉक्टर ने माना किया है, আছে না? এটা কি বুদ্ধি। তাহলে মন আর বুদ্ধির পার্থক্য বুঝতে পারলি? তাহলে কার কথায় চলতে হয়, মনের কথাই না বুদ্ধির কথাই? বুদ্ধির কথাই। ওই জন্য যে কোনো কাজ করবি তার আগে তোরা একটা ভেবে নিবি যে এই কাজটাতে আমার ঘরের লোক, আমার মা বাবা সম্মানের কোনো আঘাত লাগবে নাই তো, ঠিক আছে? তখন তারপর যদি তোর বুদ্ধি বলে যে না না এই কাজটা করলে আমার বাড়ির লোকের কোনো সম্মান আঘাত লাগবে নাই, আমারও লাইফে কোনো রিস্ক হবে না, আমারও কোনো সময়, তখন ওই কাজটা করা ঠিক আছে। समझ में आया कुछ? হ্যাঁ, বুঝেছ? এটাই তো অ্যাকচুয়াল শিক্ষা বলে। অ্যাকচুয়াল শিক্ষা তো এটাই। শিক্ষা থোড়ো যে নাম্বার পাই ঝাড়ি একদম নাম্বার পালি 90, 199, 98 পালি, আমি শিক্ষিত, আর তুমি ঘরে তারপরে বন্ধুদের সঙ্গে যাই না পুরো একদম ডাক 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 এইসব করবি, বলে থোড়ো শিক্ষা বটে।
ঠিক কি না? শিক্ষা মানে তুই প্রপারলি শিক্ষিত হো, যাতে করে তোর সম্মানে কোনো আঘাত না লাগে, ভালো মন্দ কোনটা সেটা বুঝতে পারিস। ব্যাপারটা বুঝতে পারলি? সবাই বুঝতে পারলি? হ্যাঁ, অ্যাকচুয়াল শিক্ষিত। আমাদের এখন সমাজে শিক্ষিত সেরকম এখনও তৈরি হয় নাই। 100%-এ 20 থেকে 30% স্টুডেন্টরাই অ্যাকচুয়াল শিক্ষিত হয়েছে, বাকিরা সবাই ওই একটা কাগজ ফাড়া। কারো 99%, কারো 98%, কারো 95, মানে একটা ইঁদুর দৌড়। উন্নত নম্বর বলে তো নম্বরটা দরকার আছে, এমন নয় দরকার নেই, কিন্তু সঙ্গে শিক্ষিত হতে হবে, অ্যাকচুয়াল শিক্ষিত। তোকে দেখে যেমন লোকের মনে হয় যে ছেলেটা বটে একটা অ্যাকচুয়াল শিক্ষিত। সমাজ মায়া করছে। হ্যাঁ, খারাপ রাস্তায় যাওয়াটা অনেক সোজা, সোজা না হার্ড? খারাপ রাস্তায় যাওয়া অনেক সোজা, কিন্তু ভালো রাস্তায় যেতে গেলে একটু পরিশ্রম করতে হবে। সমাজ মায়া করছে, সমঝিলি? হ্যাঁ, চলো ঠিক আছে। তাহলে মা বাবার সম্মানের দায়িত্ব রাখাটা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। ভালোভাবে থাকাটা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। ওদের সম্মান যেমন আচরণ না লাগে, ওটা কাদের দায়িত্ব? আমাদের দায়িত্ব। আর তোরা যে পড়বি তার জন্য টাকা পয়সা দিবে, ওইটা মা বাবাদের দায়িত্ব। ওরা তো ওদের দায়িত্ব পালন করে, তাহলে আমরা এই দায়িত্ব পালন করতে পারিনি। হ্যাঁ, ওইটা কিন্তু ভাববে সবসময়। মন আর বুদ্ধি একটু কী করতে হবে? কাজে লাগাতে হবে। আমার পুরো পেট খারাপ হয়ে গেছে, পুরো চিকেন কষা খাইতে ইচ্ছা করছে, বল খাইতে তো ইচ্ছা করছে, পেট খারাপ গজ 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 করছে পেট, চিকেন কষা খাইতে ইচ্ছা করছে, কিন্তু কী বলবে? নেই নেই নেই, অভি নেই। কেন? ওটা বুদ্ধি বলে দিল। বুদ্ধি বলছে না, ওটা কে বলছে? বুদ্ধি। কেন? কারণ তোমার এখানে হচপচ হইয়া আছে, এখন খাওয়া চলবে নাই। বেড়ে বুঝে গেল? চলো 3 কোশ্চেনটা। 3 নম্বরের কোশ্চেনটা কী বলেছে? প্রমাণ করি যে -2, -11, -2, বিন্দুটি -3,7 ও 4,6 বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। আচ্ছা শোনো ভালো করে, এই তো বলে দিচ্ছি একদম টেনশন নেই। এইখানে একটা বিন্দু আছে -2, -11, একটা বিন্দু আছে। আর এইখানে দুটো আরও বিন্দু আছে না? টোটাল কটা বিন্দু কথা বলছে বল? একটা হচ্ছে -3,7, আর একটা হচ্ছে 4,6। ঠিক আছে, কোশ্চেনটা আরেকবার পড়বো, ভালো করে দেখো, মন দিয়ে বোঝো। এই বিন্দুটা এইটা থেকে যত দূরে আছে, এইটা থেকে তত দূরেই আছে, ওইটাই প্রমাণ করতে হবে। কোশ্চেনটা আরেকবার পড়ছি। প্রমাণ করি যে -2, -11 বিন্দুটি -3,7 ও 4,6, -3,7 ও 4,6 বিন্দু দ্বয় মানে কি? দুটি বিন্দু দ্বয় থেকে সমদূরবর্তী। সমদূরবর্তী মানে কি? সমান দূরে আছে। তার মানে এই বিন্দু থেকে এইটার যত দূরত্ব হবে, এইটা থেকে এটার দূরত্ব তত হবে। স্যার কী করবো আমরা করব এই দুটা বিন্দুর দূরত্ব বের করবো, পারবি বের করতে? তারপরে আবার কী লিখবি? এইটা ও এইটা বিন্দু দুটির দূরত্ব হলো, বের করলিস। আবার এইটা ও এইটা বিন্দু দুটির দূরত্ব বের করবি, দেখবি দুটাই কী যাবে? সমান আসবে। তার মানে হয়ে গেল অঙ্ক। পারবি করতে? কী করবো? একটা দেখা দিচ্ছি, কী লিখবো? -2, -11 ও -3, -7। ও সরি, আমি লিখি নেই, বললি মুখ থেকে। এইটা ওইটা বিন্দু দুটির দূরত্ব, ঠিক আছে? কী হবে? √of, ভালো করে শোনো। হ্যাঁ, কত বল? x হলো বিয়োগফল, মানে এইটা মাইনাস এইটা, তার মানে -3 আছে না? এটা ব্র্যাকেট দাও, তার হোল স্কোয়ার প্লাস আবার -11 মাইনাস কত? 7 তার স্কোয়ার। समझ में आया कुछ? হ্যাঁ, এটা মুছে দিই লালটা। তাহলে কী হবে? -2 মাইনাস মাইনাসে +3 তার হোল স্কোয়ার প্লাস -11 -7 তার স্কোয়ার। আচ্ছা, মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগ করব, 3 থেকে 2 গেলে কথা 1, এইটা বড় প্লাস প্লাস তার স্কোয়ার।
এটা কত হবে মাইনাস প্লাস মানে যোগ করব 11 সাথে কত 18 18 এই বড় মাইনাস মাইনাস তার স্কোয়ার তাহলে কত হবে 1 স্কোয়ার মানে 1 আর মাইনাস 18 স্কোয়ার মানে কত 324 মাইনাস 18 স্কোয়ার মানে কত মাইনাস 18 ইন্টু মাইনাস 18 কত হবে মাইনাস মাইনাসে প্লাস 18 গুণ করলে 324 তাহলে কত হয়ে গেল 324 আর একে কত 325 বাস এটাই থাক বড় গুণ করার দরকার নেই রুট আবার কত 325 তাহলে দুটা বার করলাম এবার এটা বার করতে পারবে তোমরা ওইটাও করো আবার নিচেরা আগেটা করে নাও করো তাহলে তোমরা অনেকের মিললো তাই না আমি তবুও করে দিচ্ছি সেকেন্ডটা সেমভাবে এইখানে করে দিচ্ছি সেকেন্ডটা কত হবে বলতো -2, -11 ও 4,6 আচ্ছা এখানে ল্যাঙ্গুয়েজটা লিখছি না বিন্দু দুটির মধ্যে দূরত্ব এটা লিখে নেবে কত আছে বলতো √ অফ কত হবে -2, 4 -4 সরি তার স্কোয়ার প্লাস -11 -6 তার স্কোয়ার এটাই তো এই দেখাও মাইনাস মাইনাসে মানে যোগ করব 4 আর 2 6 এইটা বড় মাইনাস ওই জন্য মাইনাস তার স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস প্লাস মানে যোগ করব 11 আর 6 কত স্যার 17 এইটা বড় মাইনাস ওই জন্য মাইনাস তার স্কোয়ার আচ্ছা -6 স্কোয়ার মানে 36 -17 স্কোয়ার মানে 289 দুটো যোগ করলে হচ্ছে 325 এত একক ক্লিয়ার তাহলে দেখো এটাও এত একক আবার এটা হয়ে গেল এটা দুটো সেম হলো না তারপর নিচে কি লিখব অতএব -2, -11 বিন্দুটি কত কত -3,7 ও 4,6 নাকি বিন্দু দুটি থেকে সমদূরবর্তী বিন্দু দুটি থেকে সমদূরে বা সমদূরবর্তী ব্যাস হয়ে গেল প্রমাণিত ব্র্যাকেটে লিখে দেবো কি প্রমাণিত লিখে দেবো হ্যাঁ একটু ছোটো ছোটো লিখলাম এটা একটু দেখে নাও ঠিক করে ঠিক আছে করো এইবারে দেখো 4 কোশ্চেন দেখো আস্তে 4টা দেখো 4টা কি বলছে বলতো 4টা কি বলেছে হ্যালো গল্প করবে না 4 কোশ্চেনটা বড় হবে বাট করতে তো পারবিস কি বলেছে দেখতো 7,9 প্লিজ গল্প করিস না 7,9 3,-7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু এটা আমাদের প্রমাণ করতে হবে হ্যাঁ প্রথমে দেখলে তুই একটা মনে মনে একটা আন্দাজ করে নিতে পারিস শুনেলে একটা বিন্দু দুটা বিন্দু তিনটা বিন্দু ঠিক কি না এটা ধরে নিচ্ছি আমরা 7,9 এইটা কত কত আছে রে 3,-7 আর আরেকটা কত আছে -3,3 এই তিনটা তাই তো এই তিনটা বিন্দু দিয়ে বলছি একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে এরকম তৈরি হবে এরকম এটা বুঝতে পারলিস হ্যাঁ এবার একটা জিনিস যে বিন্দুগুলা এই বিন্দুটা যে এইখানেই হবে কেমন করে মানে রই ওটা এখানেও হতে পারে এখানেও হতে পারে আমি একটা আন্দাজে বলি হ্যাঁ আমরা কি করব প্রথমে এই দুটো বিন্দুর দূরত্ব বের করব তারপরে এইটার এইটা বের করব তারপরে এইটার এটা বের করব পারি বের করতে হ্যাঁ এই দেখলে হয়েছে দেখতে পেয়েছিস প্রথমে এই দুটো বিন্দুর দূরত্ব বের করব পারি বের করতে এই দুটো বের করব পারি বের করতে এই দুটো বিন্দু দূরত্ব বের করতে পারবো ওই তিনটা বিন্দুর দূরত্ব বের করার পরে বাকিটা আমি বলবো ওই তিনটা বিন্দু তোর আগে বের কর ঠিক আছে ঠিক আছে যারা ইউটিউবে দেখছো তারাও ট্রাই করো এটা 7,9 আর 3,-7 এই দুটো বিন্দু দূরত্ব বের করো আগে পারবে তো ঝুপঝুপ করো 7,9 ও 3,-7 ঠিক আছে আচ্ছা এই অঙ্কগুলো করার সময় তোর একটু কী হতো পেন্সিলে একটু ছবিটা আগে পেন্সিলে সব লিখবি এগুলো কেন বলে দিচ্ছি দু একবার মাঝে মধ্যে প্রবলেম হয় যে বিন্দুটা দেখবি একটু এলোমেলো করতে হবে তখন আমাদের একটু প্রবলেম হয়ে যায় পেন্সিলে করে নিবি তারপর দেখবি যে সব ঠিকঠাক আছে তখন ওইটাকে একটু ভালো করে কলম দিয়ে কিংবা পেন্সিল দিয়ে থেকে যাবে ঠিক আছে
নামটা কি দেবো, এটা এ, শুনে নে এ বি সি। আমি কি বলছি, পেন্সিল এটা করবো আগে। হ্যাঁ, তাহলে প্রথমে কোন দুটা দূরত্ব বের করবো, অত আর ভাষা লিখবো নাই, প্রথমে এ বি বের করবো, এ বি। তাহলে কী লিখবো, রুট ওভার অফ কত হবে বল, এক্স হল 7 মাইনাস কত হবে 30 তার স্কোয়ার প্লাস তারপর কত হবে 9 মাইনাস মাইনাস 7, হ্যাঁ না, তার স্কোয়ার। তাহলে 7 থেকে 3 বিয়োগ করলে কত হয় 4, 7 থেকে 3 বিয়োগ করলে 4 তার স্কোয়ার। এটা 9 মাইনাস মাইনাসে প্লাস 7 তার স্কোয়ার। কত হচ্ছে 4 4 16। আচ্ছা 7 আর 9 16, 16 স্কোয়ার 256, 256 যোগগুলো কত হচ্ছে 272। কত হচ্ছে, তাহলে এ বিটা গেলো 272। আমি বারবার বলছি ছবিটা কিন্তু এটা একদম কনফার্ম ছবি, হ্যাঁ, এই ছবিটা চেঞ্জও হতে পারে। হ্যাঁ, তাহলে এ বি সমান 272 হলো। এবার তোরা কী বের করবি, বিসি বের কর, বিসি বের কর, তারপর কী বের করবি, এসি বের কর, ঠিক আছে। তারপর দেখবো যে ছবিটা ঠিকঠাক আছে কি না, চেঞ্জ করবো না তো কর। শোনো এই, তাহলে শোন, বিসির মানটা বেরোচ্ছে রুট 136, হ্যাঁ না, বিসির মানটা বেরোচ্ছে রুট 136, এসিটাও বেরোচ্ছে কত 100 একক। এইবারে একটা কথা বল, এবি বেরোচ্ছে রুট 272, বিসি বেরোচ্ছে রুট 136, এসি বেরোচ্ছে রুট 136। এই তিনটার মধ্যে কোনটা বড় সবার থেকে, আর 272 নাম কোনটা বটে, এবি, এবি। তাহলে ছবি অনুসারে, এই যে ছবিটা অনুসারে কোনটা বড় হওয়া উচিত, এসিটা বড় হওয়া উচিত। হ্যাঁ, কিন্তু আমার এবি হচ্ছে না, তো আমার ছবিটা গন্ডগোল আছে না, নাই আছে না। তাহলে কী করে বলতো, গন্ডগোল কী জন্য হচ্ছে, এই বি পয়েন্টটাকে, মানে এই পয়েন্টগুলোকে আমাকে একটু কী কিছু চেঞ্জ করতে হবে। 3 -7 এইখানে লিখছি, 3 -7 এইখানে লিখছি, এটা বি নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর সিটা চলে আসছে এইখানে, সিটা লিখছি এখানে -3,3 হয়েছে, বুঝতে পারলি, এটা মুছে দে। তাহলে বল এবারে এ বি এটাই তো বড়, রুট 272। এসি কত বেরোচ্ছে 136, বিসি কত বেড়ে যাবে এইটা, ব্যাপারটা বুঝতে পারলি, ছবিটা ঠিক করতে পারবি তো। এবার দেখেলে, এবার দেখ, হ্যাঁ না একটু চেঞ্জ করতে হবে, শুন আমার লাস্ট পর্যন্ত বলতে, আমাকে ভালো করে মন দিয়ে শুন, তারপর তো যা করবি করবি বলে দেবো। এবার দেখ, এখানে বিসি আর এসি সমান বটে, বিসি আর এসি দুটো সমান তো, রুট 136 রুট 136 দুটা সমান, মানে কি হয়ে গেল, সমদ্বিবাহু হলো কি না। আচ্ছা এটা একটু পরে লিখ, এইটা যে ত্রিভুজই বটে, ত্রিভুজ হওয়ার শর্ত কী হয় বলতো, একটা ত্রিভুজ হওয়ার শর্ত আছে, যে কোনো বাহু নিলেই ত্রিভুজ হয়। আচ্ছা বলতো 2 3 4, 2 সেমি 3 সেমি 4 সেমি, তিনটে বাহু, তোদেরকে দুটা, একটা 2 সেমি সরাকা, একটা 3 সেমি সরাকা, একটা 4 সেমি সরাকা দেওয়া হলো, তোরা ত্রিভুজ আঁকতে পারবি, কেন পারবি না, ভেরি গুড। ছোট দুটা বাহুর যোগফল 3 নম্বরটা থেকে বড় হতে হবে, তো এটা পারবি তো, 2 আর 3 যোগ গেলে কত হচ্ছে, সেটা 4 থেকে বড় বড় তো, মানে 3টা দিয়ে কী হবে, ত্রিভুজ হবে। তো সেই রকম ছোট দুটা যোগফল, মানে রুট 136 আর রুট 136 যোগ করলে এটাতে কী হবে, বড় হবে, কনফার্ম বড় হবে। হ্যাঁ বুঝতে পেরেছিস, তার মানে ত্রিভুজ হচ্ছে, তাহলে কী লিখবি, এখানে এই দুজনের যোগফলটা বিসি প্লাস এসি, এটা কী বটে, বড় বটে, গ্রেটার দেন কার থেকে বড় বটে, এ বির থেকে, কার থেকে বড় বটে, এ বি। তার মানে একটা ত্রিভুজ হয়ে গেল। এবং এই দুটো আবার সমানও বটে, বিসি সমান এসি, তাহলে কী হয়ে গেলো, এইটার জন্য ত্রিভুজ হইলো, এটার জন্যে সমদ্বিবাহু হইলো, দুটা বাহু সমান, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হইলো। এবার একটা সমকোণী ত্রিভুজ ওটা কী করে চেক করবো, সমকোণী ত্রিভুজ চেক করার সূত্র কী হয়, অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এই সূত্রটা একমাত্র সমকোণী ত্রিভুজেই হয়। তাহলে কী লিখবি, আবার অতিভুজ মানে বড়টা সব থেকে বড় কোনটা, রুট 272, তাহলে অতিভুজ স্কোয়ার কত হচ্ছে বলতো, রুটটা শুধু হাঁটিয়ে যাবে 272। আবার ছোটোগুলা কি, একটা ভূমি একটা লম্ব ধরলে, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কত হবে বলতো, 136, এটা রুটটা হাঁটে গেল 136 যোগ করলে কত হচ্ছে 272। দেখতো সেম হচ্ছে কি নেই, তার মানে এটা কী বটে, সমকোণীয় বটে, অতএব ত্রিভুজটি কী বটে,
সমকোণী। তাহলে তিনটে জিনিস প্রমাণ করলাম। কি কি করলাম প্রমাণ স্যার? সমকোণী করলাম, এটার জন্য ত্রিভুজ হয়ে গেল, আর এটার জন্য সমদ্বিবাহু হয়ে গেল। তার মানে তিনটে মিলে কি হচ্ছে? সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, অতএব কি লিখব? এই বিন্দুটা, এইটা কমা এইটা কমা এইটা, তিনটা বিন্দু কি লিখবি? বিন্দু তিনটি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষ বিন্দু। এই জিনিসটা বইটাই লেখা আছে, ভাষাটা বুঝতে পারলি ব্যাপারটা? করে নে।